নমস্কার, হ্যাপি উইথ রায়ের একটা নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকেরই খুব উপকারে লাগবে। ভিডিওটা দেখে আপনারা হয়তো বুঝতেই পারছেন এটা কিন্তু হাওড়া স্টেশন। আমরা যারা অনেক দূরে কোথাও যাত্রা করি, অনেক সময় দুটো ট্রেনের মাঝখানে বেশ কিছুটা সময় গ্যাপ থেকে যায়। সেই সময় আমাদেরকে বিশ্রামের জন্য হোটেলের ব্যবস্থা করতে হয়। তো হাওড়া স্টেশন থেকে বেরিয়ে গেলে অনেক হোটেল আছে, সস্তারও হোটেল আছে। তো অনেক সময় হয় কি, ট্রেন ধরার সুবিধার্থে আমরা চাই হাওড়া স্টেশনের ভেতরেই কোথাও থেকে যেতে। তো এটা হচ্ছে স্টেশনের ভেতরেই আইআরসিটিসি রেল যাত্রী নিবাস। এখানে আগে থেকে কোনো বুকিং করা হয় না, সাথে সাথে এসে আপনারা এখানে বুকিং করতে পারেন। যদি স্লট খালি থাকে তো অবশ্যই আপনারা রুম পেয়ে যাবেন। আমাদের পরের দিন সকালের বন্দে ভারত ছিল হাওড়া টু এনজেপির। তো সেই টিকিট দেখি আমি এখানে রাত্রের জন্য রুম বুক করে নিয়েছিলাম। আর এদিকে রাস্তাটা নিউ কমপ্লেক্স যাওয়ার রাস্তা, আর সামনেটা তো বুঝতেই পারছেন। আর এদিকটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স। এখন ঠিক ভোরবেলায় আমরা এখন ট্রেন ধরার জন্য যাব। তো এই ভিডিওটা আমি পরে করেছি, কিন্তু আগে দিলাম আপনাদের এই জায়গাটা বোঝানোর সুবিধার জন্য। আপনারা এখানে এসি, নন এসি, ডরমেটরি সব রকম ব্যবস্থাই পেয়ে যাবেন। যদি স্লট ফাঁকা থাকে তবে অবশ্যই কিন্তু এখানে বুক করে থাকতে পারেন। ব্যবস্থা এদের খুবই ভালো। চলুন রুমটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এটা উপরে উঠে সামনে বাঁ দিকে আছে রিসেপশন। তো আমি একটু ভেতরটা আপনাদেরকে দেখাই আগে, তারপর রুমগুলো দেখাচ্ছি। এই সামনেতেও একটা ছোট ব্যালকনি আছে। ব্যালকনি থেকে হাওড়া স্টেশনের সামনেটা দেখা যায়। বেশ সুন্দর লাগছিল উপর থেকে দেখতে, আর হাওয়াও খুব সুন্দর। এই দেখুন উপরে ব্যালকনি থেকে নিচেটা কত সুন্দর লাগছে। তবে এখন বেশ রাত্রি হয়ে গেছে, এদিকে লোকজন একটু কমই আছে। তো চলুন ভেতরে রুমগুলো একবার দেখিয়ে দিই। রুম বুক করার প্রসেসটা একবার বলে দিই। নিচে রিসেপশনে আপনাকে নেক্সট জার্নির টিকিটটা দেখাতে হবে। টিকিটটা দেখিয়ে ওখান থেকে আপনি একটা রিসিপ্ট কপি পাবেন এবং টাকাটাও তখনই জমা দিয়ে দিতে হবে। সেই রিসিপ্ট কপিটা নিয়ে এসে উপরে এখানে জমা দিলে এরা আপনাকে রুমে চাবি দিয়ে দেবে। এবং যখন আপনি রুমটা ছাড়বেন তখন আবার উপরেই আপনি চাবিটা জমা দিয়ে রিসিপ্ট কপিটা নিয়ে নেবেন এবং রিসেপশানে রিসিপ্ট কপিটা জমা দিলে 100 টাকা আপনি ফেরত পাবেন। তো আমার ভাগ্যে 102 নম্বর রুমটা পড়েছিল, সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এটা কিন্তু এসি রুমই। তো রুমটা বেশ বড় সড়ো ছিল। এই দেখুন সামনে ঢুকে এখানে বাথরুমটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকেও একটা আয়না দেওয়া আছে। আমরা এসে রুমে রাতটুকু থাকবো, লাগেজগুলো এদিক ওদিক রাখা আছে, এটাকে ইগনোর করবেন। তো এই দেখুন এখানে একটা বড় আয়না আছে, আর পাশে কিন্তু একটা বড় আলমারিও দেওয়া আছে। আলমারির ভেতরে দুটো কম্বল দেওয়া আছে গায়ে ঢাকা নেওয়ার জন্য, কিছু হ্যাঙ্গারও দেওয়া আছে। ব্যবস্থা কিন্তু ভীষণই ভালো। আমরা ডবল বেডের রুম বুক করেছিলাম। তো রুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ওদিকে একটা গোল টেবিল এবং দুটো চেয়ারও রাখা আছে, আর সামনে একটা ছোট্ট ব্যালকনিও আছে, সেটাও চলুন আপনাদেরকে একটু দেখাই। এই উপরে ব্যালকনি থেকে নিচে হাওড়া স্টেশনটাকে বেশ সুন্দর লাগছিল। তাই আপনারা যারা এখানে এসে থাকতে চান তারা কিন্তু অবিলম্বে টিকিট নিয়ে এসে এখানে বুক করে থাকতে পারেন। ব্যবস্থা ভীষণ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা এখানে 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য কিন্তু রুমটাকে বুক করতে পারেন। রুমের মধ্যে একটা ছোট টিভিও দেওয়া ছিল। তো সব মিলিয়ে রুমটা সত্যি ভীষণ ভালো। চলুন বাইরের দিকটা একটু আপনাদেরকে দেখাই। অনেক যাত্রী কিন্তু এখানে এইভাবে থেকে যায়। তো আমি থাকার সাথে সাথে আমার পাশের রুমগুলো সবই মোটামুটি বুক করা ছিল।
তো যাই হোক, আজকে রাতটা এইভাবে কাটিয়ে দিলাম। এই দেখুন আমরা বন্দে ভারত ধরবো, তাই চলে এসেছি স্টেশনে। আজকের ভিডিওটা আর বড় করছি না, এটুকুই থাক। দেখা হবে আবার আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়ে বিদায় নিলাম। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে লাগে, ভালো লাগে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন। তাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে।